জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় হযরত হাতিব ইবনে আবি বালতায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এ বিষয়ে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুধু মুসলিম হিসেবে নয়, মানুষ হিসেবেও বর্তমান সভ্যতার যারা অধিবাসী তাদের বোধহয় মহান যারা ব্যক্তিত্ব ছিলেন, যারা আলোকিত মানুষ ছিলেন, তাদের জানা প্রয়োজন। বর্তমান সভ্যতায় আলোর অনেক ঝলকানি লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু বিম্বিত এই আলোক রাশিতে কি অন্ধকার দূর হচ্ছে? বর্তমান সভ্যতায় মানুষ কতটা সুখী? মানুষ মানুষের কাছে মানবিকতা কতটা আশা করছে? এসব প্রসঙ্গ যখন এসে যায়, তখন আমরা বারবার উপলব্ধি করি বিশ্বাসী মানুষের খুবই প্রয়োজন, যারা ঈমান অনুযায়ী কাজ করেন, যারা ঈমানের চ্যালেঞ্জে, ঈমানের রক্ষায় ত্যাগ তিতিক্ষার উদাহরণ রেখে গেছেন, তাদের পুনঃপাঠ বোধহয় আমাদের প্রয়োজন। তাই এই পর্যায়ে আমরা হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানার চেষ্টা করব। শুরুতেই ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের তার বংশ পরিচয় সম্পর্কে কিছু বলবেন। আল্লাহর নবীর সাহাবীগণ অত্যন্ত সম্মানিত, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে এবং তাকে স্বচক্ষে দেখেছে, তারাই তো সাহাবী। আর তাদের মর্যাদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের তারকার চেয়ে আরও সম্মানের বলে অভিহিত করেছেন। তেমনি একজন সাহাবী হাতিব ইবনে আবি বালতায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মানুষ নন, তিনি ইয়েমেনের অধিবাসী। পূর্বপুরুষ ইয়েমেন থাকতেন এবং সেখান থেকে বনি সাঈদ গোত্র, পরবর্তীতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে চুক্তিবদ্ধ হয়ে তারা পবিত্র মক্কাতে বসবাস করতে শুরু করেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আসার পূর্বে তিনি কুরাইশদের মধ্যে একজন শ্রেষ্ঠ ঘোড়সওয়ার ছিলেন এবং কবিও ছিলেন। তখন তো কুরাইশদের মধ্যে বা আরব সমাজে কাব্যের খুব চর্চা ছিল এবং সেই হিসেবে তিনি খ্যাতিমান কবিও ছিলেন এবং ঘোড়সওয়ারি হিসেবে খ্যাতিমান ছিলেন। এটা তখনকার যুগে খুব দরকার ছিল, তখন তো যুদ্ধ বিগ্রহ অনেক হতো। জি, তো আমরা দেখি হযরত আল্লাহর এই নবী সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী, তিনি হিজরতের পূর্বেই ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি হিজরত করতে পারেননি। পরবর্তীতে যখন মদিনা মুনাওয়ারাতে ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়, তখন তিনি তার গোলাম সাদকে নিয়ে তিনি মদিনায় আসেন এবং সেখানেই তিনি বসবাস করতে শুরু করেন। এটা ছিল তার এই ইসলামিক জীবনের সূচনা। তিনি মদিনাতে আসলেন এবং মদিনায় থাকলেন এবং মদিনাতে থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য থেকে বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এমনকি তিনি সেই যাকে বলা হয় শপথ, সেই হুদাইবিয়ার সন্ধি যেটা, সেই সন্ধিতে পর্যন্ত তিনি অংশগ্রহণ করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের যোগ্যতা, বৈশিষ্ট্য নিরীক্ষণ করেছেন, দেখেছেন এবং তার আলোকে কর্ম বন্টন করেছেন। অবশ্যই। এবং মদিনার পর্বে তো
হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মুবাল্লিগ হিসেবে নির্বাচন করলেন এবং মিশরের অধিপতির কাছে পাঠালেন একটি চিঠি দিয়ে। এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইব মুবাল্লিগের দায়িত্ব কী ছিল এবং সেই চিঠির মর্ম কথা কী ছিল? এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং তখনকার সময়ে এত গুরুত্বপূর্ণ ছিল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধ হয়ে গেল, উহুদ যুদ্ধ হয়ে গেল, এই যুদ্ধগুলোর মধ্য দিয়ে যখন একটা অবস্থানে পৌঁছলেন এবং ইসলামী রাষ্ট্রের একটি রূপরেখা যখন তৈরি হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে এখন কিছু মুবাল্লিগ নিয়োগ করা দরকার, যারা বিভিন্ন দেশে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইসলামের দাওয়াত দিবে। তো মুবাল্লিগদের মূল কাজটাই ছিল দাওয়াত পৌঁছানো। ঠিক তেমনি একটি দাওয়াত পৌঁছানোর জন্য দায়িত্বপ্রাপ্ত হলেন আমাদের এই সাহাবী। তিনি হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বপ্রাপ্ত হলেন এবং এমন একটি জায়গায়, সেটার মিশর অধিবাসী মাকুকাসের কাছে তাকে পাঠানো হলো। মাকুকাসের কাছে যে চিঠিটি পাঠানো হলো, মিশরের অধিপতি ছিলেন, শাসক ছিলেন এবং চিঠিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। চিঠির ভাষা ছিল এরকম: হে মাকুকাস, তোমার কাছে আমি দ্বীনের দাওয়াত পাঠাচ্ছি, তুমি যদি এই দাওয়াত গ্রহণ করো তাহলে তুমি নিরাপদে থাকবে। কত বড় একটা থ্রেট, চিন্তা করে দেখা দরকার। তুমি যদি দাওয়াত গ্রহণ করো, শুধু আপনার যাতে করে হুঁশিয়ারি তা না, সাথে তার কল্যাণও আছে, তার যে ক্ষতি হবে শুধু এটাও বলে দিয়েছে যে এটা সহমর্মী হিসেবেও বলে তুমি যদি দাওয়াত গ্রহণ করো তাহলে তুমি শান্তি পাবে, নিরাপত্তা লাভ করবে এবং তোমার দ্বিগুণ সওয়াব অর্জিত হবে, বিনিময় পাবে। আর যদি তুমি মুক্তির পথ দেখালেন, আর যদি তুমি তা না করো, অস্বীকার করো, তাহলে সকল কিপ্তিদের সকল পাপের শাস্তি তোমার উপর বর্তাবে। মানুষের দায়িত্ব, যেহেতু তুমি শাসক, মানুষকে তুমি ভুল পথে নিচ্ছ, ভুল শাসন করছো, শুধু তাই তার দায়িত্ব কত বড় কথা, তার দায়িত্ব তোমার ঘাড়ে পতিত হবে। এটা তো কত বড় কল্যাণকামিতা। শুধু তাই নয়, এটাও জানিয়ে দিলেন যে তুমি যেহেতু একজন আহলে কিতাব, সুতরাং তুমি ওই একটি বাক্যের দিকে আসো, যেই বাক্যটি হলে ওই কলমার দাওয়াতের দিকে আসো যে ইবাদত করব শুধু আল্লাহর, তার সাথে কাউকে শরীক করব না এবং কোনো মানুষের প্রভু হিসেবে দাঁড় করাবো না। এই মানুষকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে। এটা তো রাসূল ইসলামের যে পত্র ছিল, চিঠি ছিল, সেটা মনোবাণী এটাই ছিল। সেই সময়ে যে প্রেক্ষাপট ছিল, সেই সময়ের যে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ছিল, সেখানে মুবাল্লিগ হিসেবে যাওয়াটা খুব অত্যন্ত রিস্ক ছিল। অনেককে তো হত্যাও করা হয়েছে। এবং সেখানে রাসূল ইসলামের যে বাণী বা পত্র, সেটা তো একটি বার্তাবহ পত্র, সেটা তো দ্বীনের দাওয়াত এবং আল্লাহ এই দাওয়াত দেওয়ার দায়িত্ব রাসূল ইসলামের উপর অর্পণ করেছেন এবং রাসূল ইসলাম তার যে সাহাবী ছিল, যে সাথী ছিলেন, তাদের মাধ্যমে এটা বাস্তবায়ন করতেন। তো এই চিঠি পাওয়ার পরে, চিঠি পড়ার পরে তো একটি প্রতিক্রিয়া সৃষ্টি হলো মিশরের অধিপতি মাকুকাসের মধ্যে এবং তার প্রতি ডায়ালগ হলো, একটি কথোপকথন হলো হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিশর অধিপতি মাকুকাসের সাথে। এবং সেই ডায়ালগের মধ্যে তো বোধহয় অনেক কিছু দেখার, বোঝার, অনুভব করার বিষয় ছিল, অনেকগুলো বিষয় ছিল। যেমন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মাকুকাসের দরবারে গিয়ে প্রথম যেই বিষয়টি দিয়ে তাকে আঘাত করতে চাইলেন, সেটা হলো হে মাকুকাস, আপনি এই মিশরের অধিপতি, আপনার পূর্বে এই মিশরের একজন অধিপতি ছিলেন যিনি নিজেকে খোদাই দাবি করেছিলেন। তথ্য উপস্থাপন করলেন তার পরিণতি কি হয়েছিল এবং তিনি বললেন তার পরিণতি এমন হয়েছে, দুনিয়া এবং পরকালে তিনি লাঞ্ছিত, অপমানিত হয়েছেন এবং পৃথিবীর মানুষের জন্য সেটা একটা আল্লাহ তাআলা সেটা একটা তার হিসেবে নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। আমি চাই না আপনি তাদের সেই নিদর্শনের অংশীদার হন, আমি চাই আপনি ইসলাম গ্রহণ করে আপনি সেই নিদর্শন থেকে উত্তম উদাহরণ হন। এই কথা যখন বললেন মাকুকাস, তখন তাকে সাফ জানিয়ে দিলেন যে আমার যে ধর্ম, এই ধর্মের চেয়ে ভালো কোনো ধর্ম যদি আমি না পাই তাহলে তো সেটা আমি বাদ দিতে পারি না। যৌক্তিক কথা তিনি যৌক্তিক কথা বললেন। এটা ঠিকই, আমি একটি জিনিস কখন বর্জন করব, যখন আমি তার চেয়ে উত্তম জিনিস পাবো। এবং এই যৌক্তিক যে বক্তব্য রাখলেন মিশরের অধিপতি মাকুকাস, এর জবাবে অত্যন্ত চমৎকার জবাব দিলেন। কি বললেন? দেখুন, আমি আপনাকে যে ইসলামের দাওয়াত দিচ্ছি, সেই দাওয়াতটি, সেই ইসলামটি অত্যন্ত মর্যাদার এবং অত্যন্ত সম্মানের এবং পরিপূর্ণ একটি বিধান। সুতরাং আপনি সেই দিন গ্রহণ করুন এবং
এটার চেয়ে বড় কোনো ধর্ম আর পৃথিবীতে নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী যখন এই দাওয়াত দিচ্ছিলেন তখন কাফেররা তার ঘোর বিরোধিতা করে এবং সেই সাথে ইহুদিরাও তার প্রচণ্ড ক্ষতি করে, কিন্তু সেই সময়কালে খ্রিস্টানরা নমনীয়তা প্রদর্শন করেছিল। তবে আল্লাহর কসম দিয়ে আপনাকে বলি, হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যেমনিভাবে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সুসংবাদ দিয়ে গেছেন, ঠিক তেমনি আপনার নবী ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি আলাইহি ইতিহাসের সত্য ওয়াসাল্লামের তুলে ধরলেন। সুসংবাদ দিয়েছেন। তিনি একটি সত্য উপস্থাপন করলেন যে আপনার যেরকম মুসা আলাইহিস সালাম থেকে সুসংবাদ প্রাপ্ত হয়েছেন, ঠিক আমরাও আপনার নবী থেকে সুসংবাদ প্রাপ্ত হয়েছি। শুধু তাই নয়, আপনারা যেমনিভাবে ইহুদিদেরকে আপনারা আপনাদের এই কিতাবের ইঞ্জিলের দাওয়াত দেন, ঠিক তেমনি আমরাও আপনাদেরকে এই কোরআনের দাওয়াত দিচ্ছি। এটা স্বাভাবিক একটা গতি। যে যখন থাকে, আপনি যেই নবীর কালে এখন যেই সময় আছেন, এই সময় একজন নবীর আবির্ভাব ঘটেছে, আপনার উচিত হলো তার প্রতি এটা হলো বিশ্বাস রেসালাতের স্থাপন করা। ধারাবাহিকতা। রেসালাতের ধারাবাহিকতা। সুতরাং এই সময়কালে যত গোষ্ঠী আছে, যত জাতি আছে, প্রত্যেকেই সেই নবীর উম্মতের অন্তর্ভুক্ত। সুতরাং আমি চাই আপনি তার প্রতি ঈমান আনেন এবং সেই দায়িত্বটি পালন করেন। এই কথাটি তিনি ওই মাকুকাসকে বললেন। হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিশর অধিপতি মাকুকাসে যে ডায়ালগ হচ্ছিল, এবং ডায়ালগের শেষ পর্যায়ে এসে যখন রেসালাতের যে ইতিহাসটা তুলে ধরলেন, তখন কি প্রতিক্রিয়া হলো মিশর অধিপতির? মিশর অধিপতির যে প্রতিক্রিয়াটা হলো সেটা হলো, তিনি বললেন যে আপনি কি মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী? তখন পাল্টা হাতি প্রশ্ন করলেন, আপনার কেমন মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্য নবী নয়? তখন মাকুকাস তাকে বললেন, তিনি যদি সত্য নবী হবেন তাহলে যখন কুরাইশরা তাকে আঘাত করলো, যখন দেশ থেকে তাকে তাড়িয়ে দিল, তখন তিনি তাদের জন্য বদদুয়া করলেন না। হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিমান ব্যক্তি ছিলেন, বাকপটু ছিলেন। তাৎক্ষণিক তিনি বললেন, আপনি কি মনে করেন যে হযরত ঈসা আলাইহিস সালাম একজন সত্য নবী? বলে যে হ্যাঁ। তো হযরত ঈসা আলাইহিস সালাম যদি সত্য নবী হয়ে থাকে, তাহলে তাকে যখন শুলে দেওয়া হলো তখন তিনি তার জাতির জন্য বদদুয়া করলেন না কেন? ইতিহাসের সত্য তুলে ধরলেন। ইতিহাসের সত্য তুলে ধরলেন। এতে সে বিস্মিত হয়ে গেল এবং বলল যে আপনি একজন মহাপণ্ডিত এবং মহাপণ্ডিত ব্যক্তির পক্ষ থেকে এসেছেন, আপনি যার দাওয়াত নিয়ে এসেছেন আমি আনডাউটলি জানি সেই ব্যক্তিটি মিথ্যাবাদী নন, তিনি কোনো গণক জাদুকর নন, তিনি একজন ভালো মানুষ। তার পক্ষ থেকে আপনি যে দাওয়াত দিয়েছেন, দাওয়াতটি আমার কাছে সঠিক বলে মনে হচ্ছে এবং আমি অচিরেই সেই বিষয়ে ব্যবস্থা নেব। এই কথা বলেই মাকুকাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চিঠিটি একটি হাতির দাঁতের পাত্রের মধ্যে রেখে সিলগালা করে একজন দাসীর কাছে দিয়ে বললেন, তুমি এই চিঠিটি হেফাজতে রেখো। শুধু তাই নয়, তিনি হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত সম্মান করলেন, কদর করলেন এবং তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 3 জন দাসী, দুলদুল নামে একটি খচ্চর এবং বেশ কিছু কাপড় সম্মানজনকভাবে কিছু তাকে দিয়ে উপঢৌকন দিয়ে পাঠালেন। তো এটি তো মুবাল্লিগ জীবনে হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উজ্জ্বল উদাহরণ। এবং সে সময়ে যারা মুবাল্লিগ ছিলেন, ধর্মের প্রচারক ছিলেন, তাদের জীবনের উদাহরণ থেকে তো আমাদের শিক্ষণীয় বিষয় আছে। ধর্ম প্রচারের বা মুবাল্লিগদের সে দায়িত্ব তো শেষ হয়ে যায়নি, সেটা মুসলমান উম্মার উপর অর্পিত হয়েছে এবং সে ধারা, সে কাজ তো এখনও প্রবাহমান রয়েছে। তো তার জীবনে তো আরও অনেক বিষয় ছিল। এবার এমন একটি বিষয় আপনার সামনে উপস্থাপন করতে চাই হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে, যেটা চর্চা করতে গেলে প্রাথমিকভাবে আমাদের মধ্যে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে এবং সেটা আপনার বিশ্লেষণ করে সঠিক বিষয়গুলো উপলব্ধি করা অনেকটা গবেষণার বিষয় বটে, কিন্তু আমাদের তো সে পথেই এগিয়ে যেতে হবে। তো এক পর্যায়ে মদিনায় যখন ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হলো, রাষ্ট্র সম্প্রসারিত হচ্ছে, শক্তিশালী হচ্ছে, তখন তো এক পর্যায়ে মক্কা বিজয়ের সময়টা এসে গেল। এবং আমরা জানি যখন একটি যুদ্ধের বা একটি বিজয়ের অভিযাত্রা শুরু হয়, সেখানে অনেক প্ল্যানিং থাকে, প্রোগ্রাম থাকে, অনেক কর্মকৌশল থাকে। সেটা যদি শত্রুপক্ষ জেনে যায় অনেক ক্ষতি হয়। তো সেই সময় দেখা যায় যে একজন নারীকে দিয়ে সে খবরটি মক্কায় পৌঁছাবার ব্যবস্থা করলেন হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন মহান সাহাবী। এই বিষয়টি কেমন, এ বিষয়ে পরবর্তী পর্যায়ে কি হলো এবং তার ব্যাখ্যা কি হলো, কয়েকটি পর্যায়ে আপনার কাছ থেকে বিষয়টি জানতে চাইব। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শখ করছেন কেমন করে তিনি মক্কা পরিকল্পনা বিজয় করবেন, করছেন। মদিনা মক্কাতে তিনি যাবেন এবং সেখানে বিজয় লাভ করবেন। সুতরাং তার এই কৌশলটা যেন কাফেররা কোনোভাবে উপলব্ধি না করতে পারে, এই জন্য তিনি তিনি সতর্কবাণী উচ্চারণ সকলকে করেছেন যে সতর্ক কেউ যেন করে না দিলেন, জানে কেউ এটা। যেন এই বিষয়গুলোকে এমন এই গোপন পরিকল্পনার রাখে কথা না যাতে জানে। পরিকল্পনা তারা জানতে না পারে। হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার মানুষ নন, কুরাইশ বংশের কেউ নন, কিন্তু সেখানে তার আত্মীয় স্বজন অনেকেই থাকে, মা মানে থাকে, কুরাইশদের ভাই সাথে থাকে, তার একটি দৃঢ় সখ্যতা বন্ধন, আছে তার, একটা বন্ধন একটা আছে। সখ্য গড়ে উঠেছিল জি। এবং তার চরিত্র বৈশিষ্ট্য ছিল যে তিনি উপকারের উপকার প্রতিদান স্বীকার করেন। দিতে জি, চাইতেন চাইতেন। এবং বন্ধুত্বকে তিনি নষ্ট করতে চাইতেন না। এমন প্রেক্ষাপটে তিনি একটি কাজ করেছিলেন। তিনি যে কাজটি করলেন সেটা হলো এই গোপন সংবাদটি তিনি একটি চিঠির মধ্যে লিখে মুজাইনা গোত্রের একজন মহিলাকে তিনি নিয়োগ করলেন, যাকে উপযুক্ত পারিশ্রমিক দিবেন, সেই জন্য এই তথ্যটি মক্কাতে পৌঁছে দেয়। মহিলা তো তার এবং কাজে সেই মহিলা সেই মজুরি পাবে সেই প্রত্যাশায় তিনি তার চুলের বেড়ির মধ্যে সেই চিঠিটি রেখে তিনি রওনা করলেন মক্কার দিকে। ইতিমধ্যে আল্লাহ জাল্লা শাহরুহু হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গোপন বিষয়টি ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। বিষয়টি যখন জানতে পারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হযরত আলী, জুবাইর, মিকদাদ তিনজন সাহাবীকে দিলেন, যারা অত্যন্ত ঘোর সওয়ারি এবং অশ্বারোহী ছিল, সাহসী। তার সাহস ছিল। তাদের তিনজনকে দিয়ে বললেন যে এমন একটি ঘটনা শুনলাম যে তোমরা অমুক মহিলা যাচ্ছে, তার কাছ থেকে তোমরা চিঠিটি উদ্ধার করো। তারা তিনজনেই গেলেন, প্রবল বেগে ছুটে গেলেন, সেখানে গিয়ে তাকেও পেলেন এবং তাকে সেখানে তাকে থামালেন এবং থামিয়ে তার সোয়ারি তন্ন তন্ন করে খুঁজে খুঁজে তারা পাচ্ছেন কোনো না। চিঠি খুঁজে পেলেন না। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, যে বিশ্বাসের কথা, বিশ্বাসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভুল ভুল বলতে বলতে পারেন পারেন না। না। নিশ্চয়ই আছে। তিনি তাই বললেন যে আমরা রাসূল ভুল শুনেন নাই, আমরাও ভুল শুনিনি। সুতরাং চিঠি তোমার কাছে আছে, যদি তুমি নিজের ইচ্ছে মতন চিঠি খুলে দাও তাহলে তো হলোই, আর যদি তুমি তা খুলে না দাও তোমাকে উলঙ্গ করে তারপর তোমার কাছ থেকে এই চিঠি বের করে নেবো, কারণ আমরা যা শুনেছি তার মধ্যে মিথ্যার কোনো অবকাশ নেই। এই কাঠিন্য দেখে, এই কাঠিন্য দেখে এটা একটা কৌশল ছিল। কৌশল ছিল এবং কাঠিন্য দেখে মহিলাটি তখন বলল তোমরা একটু দূরে সরো। তারা সরে গেলেন। তারপর তিনি তার চুলের বেনি থেকে চিঠিটি খুলে দিলেন। এই চিঠিটি নিয়ে এই তিনজন অত্যন্ত দ্রুততার সাথে তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আপনার কুরাইশরা, মক্কাবাসী এই খবরটি আর পেল না। আর খবরটি পেল না। আল্লাহ হেফাজত করলেন এবং ওহীর মাধ্যমে রাসূলকে জানিয়ে দিলেন। যখন চিঠিটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসে পৌঁছল, তিনি তো একজন পরীক্ষিত ঈমানদার ব্যক্তিত্ব। রাসূল বিস্ময়ের সাথে এই হাতিবকে জিজ্ঞাসা করে, হাতিব এটা কেমন করে তোমার দ্বারা সম্ভব তুমি হলো? হুদায়বিয়ার সন্ধিতে ছিলে, তুমি বদর যুদ্ধে ছিলে, তুমি তো ঈমানদার, তুমি কেমন তুমি করে কেন কাজটি করলে? হযরত হাতিব রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহ রাসূল, আমার ব্যাপারে সিদ্ধান্তটি একটু আস্তে দ্রুত নেবেন না, দ্রুত নেবেন না, উপলব্ধি করে আমার তথ্য কথাটি জেনে একটু তারপর শুনে নিন। সিদ্ধান্ত নিন। তখন তিনি বললেন যে আমি আল্লাহ এবং তার রাসূলের ক্ষতি হবে এটা আমি ভাবিনি। আমি জাস্ট তাদের সাথে আমার যে সম্পর্ক, আমার যে আত্মীয় স্বজন আমার পরিবার পরিজন সেখানে আছে, আছে পরিবার পরিজনদেরকে সহযোগিতা করার জন্য আমি দেখেছি অনেক মুহাজির তারা মক্কার অনেক আত্মীয় স্বজনকে সহযোগিতা করে, আমিও চেয়েছিলাম একটু সহযোগিতা করতে। করে দে উপকারের প্রতিদান দেওয়া যায়। তার অর্থ এই নয় যে আমি ইসলাম পরিত্যাগ করেছি, তার অর্থ আল্লাহর এই নয় বিরুদ্ধে, আল্লাহ এবং রাসূলের তার বিরুদ্ধে আমি রাসূলকে নই। ছেড়ে দিয়েছি, তা নয়। আমি শুধু চেয়েছিলাম যে এতটুকু তাদের উপকার করতে, কিন্তু ক্ষতি হয়ে যাবে এত বড় ধরনের এটা কিন্তু আমি কখনো ভাবি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বুঝতে পারেন, তিনি বললেন, হ্যাঁ তোমরা শুনে রাখো, হাতিব যা বলেছে সত্য বলেছে, সুতরাং তোমরা তাকে। তখন তো এই ঘটনা জানার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি হাতিবের ঘাড় থেকে গর্দান আলাদা করে ফেলি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্যটি রেখেছিলেন সেটিতে বোধহয় গভীর উপলব্ধি বিষয়, অত্যন্ত গভীর উপলব্ধিমূলক। এই কারণে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে থামালেন, এই কথা বলে থামালেন যে হে ওমর, তুমি যার গর্দান নিতে চাচ্ছ সে কি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল? বলে হ্যাঁ। তো তোমার কি জানা নেই আল্লাহ তো বলেছেন বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারা যাই করুক না করো তাদের সাথে আমার জান্নাতের প্রতিশ্রুতি আছে, সুতরাং তিনি জান্নাতে যাবেন, তুমি কেমন করে তার গর্দান তুলবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে, রাসূল তার পক্ষপাত করেছেন এই কথা শুনে তিনি চোখের পানি ফেলে এখানে দিলেন, গুরুত্বপূর্ণ হয়ে কেঁদে উঠল দিলেন। সাহাবাদের বদর যুদ্ধে অংশগ্রহণের মর্যাদা, বিষয়টি অত্যন্ত এবং হুদায়বিয়ার সন্ধিতে উপস্থিত থাকার বিষয়টি। জি, যারা হুদায়বিয়ার ইতিহাস জানেন যে কঠিন পরিস্থিতি তখন ছিল, জি। তো এই দুটি বিষয়ের সাথে যারা যুক্ত ছিলেন
তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা মর্যাদা দিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে যদি বলতেন এই ঘটনার প্রেক্ষিতে তো কোরআনের আয়াত নাযিল হয়েছিল, সেই আয়াত সম্পর্কে যদি খুব সংক্ষেপে বলতেন। সূরা মুমতাহিনার প্রথম আয়াতটি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া ইয তুলকুনা ইলাইকুম মাওয়াদ্দাতান। বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নাযিল করলেন, হে ঈমানদারগণ, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুর সাথে সখ্যতা করো না, ভালোবাসা প্রদর্শন করো না, কারণ তোমরা যাদের প্রতি মমত্ববোধ ভালোবাসা প্রদর্শন করছো তারা তোমাদের উপর যে আসমানি কিতাব এসেছে তাকে তারা প্রত্যাখ্যান করছে। সুতরাং এমন কারোর সাথে তোমরা সখ্যতা করো না যারা তোমাদের এই দিনের বাণীগুলোকে প্রত্যাখ্যান করে, অথচ তোমরা তাদের প্রতি সহমনোবিতা দেখাবে, ভালোবাসা দেখাবে, এই কাজটি করো না। এই ঘটনা থেকে আমরা পবিত্র কোরআনের আয়াত পেলাম এবং চিরন্তন শাশ্বত শিক্ষা পেলাম। জি, সেটাও হযরত হাতিব ইবনে আবি বালতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনার অনুষঙ্গে। তো আজকে আমরা আর এই বিষয়ে অগ্রসর হতে পারছি না, সময়ের কারণে এখানে শেষ করতে হচ্ছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ এনটিভিকে এবং এনটিভির সকল কলাকুশলীকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম এনটিভি আয়োজিত এবং লাভিলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল হযরত হাতিব ইবনে আবি বালতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা যখনই মহান সাহাবীদের জীবন সম্পর্কে আলোচনা করেছি, আমরা ইতিহাসের অনেক সত্য উদ্ঘাটন করতে পেরেছি এবং সাহাবীদের যে এক একজনের এক এক বৈশিষ্ট্য ছিল তা থেকে আমরা আলো নিতে পেরেছি। আজকেও সে একই বিষয়ে আমরা উপলব্ধি করলাম। আসুন আমরা সাহাবীদের জীবনী পাঠ করি, পুনঃপাঠ করি, জানি এবং জীবনকে আলোর আভায় সমৃদ্ধ করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এই জীবন তো বহতা নদীর মতো, চলার পথে শত বাঁক মোহনা কত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।